শীতকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে ভালোবাসার দিনে ফাল্গুনের রঙে রঙিন হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। পহেলা ফাল্গুন উপলক্ষে শনিবার চট্টগ্রামের পাহাড়তলীর শহীদ ওয়াসিম পার্কে বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। বসন্ত উৎসব ১৪৩২ শিরোনামের দিনব্যাপী এই আয়োজনে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ। সকাল ৯টায় ভায়োলিনিস্ট চিটাগাংয়ের যন্ত্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বসন্তের আবহে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্য স্কুল অফ ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স, নৃত্য নিকেতন ও মাধুরী ডান্স একাডেমির শিল্পীরা। সঙ্গীতে বসন্তকে স্বাগত জানায় সুর পঞ্চম, আর কে মিউজিক ও বাগেশ্বরী। একক সঙ্গীতে অংশ নেন কেশব জিপসি, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রীনা দাস ও মণি আচার্য। আয়োজনে তবলা লহরায় অংশ নেয় উঠান সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন কঙ্কন দাস, মিশফাক রাসেল ও দেবাশিস রুদ্র। ঢোল বাদনে পরিবেশনা করেন দীপক ও তার দল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে অনুষ্ঠিত হয় বসন্ত কথন পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল ও অর্থ সম্পাদক অনুপম শীল সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। বক্তারা বলেন, মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনে বাঙালির উৎসব পার্বণের গুরুত্ব অপরিসীম। বসন্তের এই আয়োজন সারা বছরের ক্লান্তি ও গ্লানি ভুলে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। ভাষা আন্দোলনের চেতনা স্মরণ করে তারা বলেন, ফাগুনের রক্তিম স্মৃতি বাঙালির আত্মমর্যাদা ও সংস্কৃতির প্রতীক। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি আজকে এই সকালে বসন্তের এই উৎসব সম্ভবত চট্টগ্রামে নতুন এই সরকার গঠনের আগে প্রথম অনুষ্ঠান। কাজে আজকে বসন্তের এই দিনে আমি বোধন যে আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এমন একটি পার্কে আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেটিও জুলাই আগস্টের আরেকজন বিপ্লবী ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়েছে এই ওয়াসিম আকরাম পার্ক, এবং এটি আমি এসে এই নামটি নামকরণ করতে পেরে নিশ্চয় গর্ববোধ করছি। তো আজকে আমি বোধনের এই বসন্তের এই উৎসব অনুষ্ঠানে যারা আজকে এখানে হলুদ শাড়ি পরে, অনেকে লাল শাড়ি পরে এখানে এসেছে, খুব চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করেছে। আমার ভাইরা এখানে হলুদ পাঞ্জাবি পরে এটাকে চমৎকার একটা অবয়ব দেওয়ার চেষ্টা করেছে। কুকিলের কুহুতান এবং এই চমৎকার নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত এই জায়গা, আমরা আশা করছি এই উৎসব চলতে থাকবে এবং আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রাখতে চেষ্টা করব। আমরা যেমন পৌষের পিঠা উৎসব আমরা করেছি, ঠিক একইভাবে এই ফাগুনের এই বসন্ত উৎসব আমরা করে যাব। অনুষ্ঠানে বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, পল্লব গুপ্ত, পলি ঘোষ, শ্রেয়সী স্রোতসিনী ও ঋতিকা নন্দী। দিনব্যাপী আয়োজন শেষে বর্ণাঢ্য বসন্ত বরণ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়। তাবাসসুম হকানিকা, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।